পেঁয়াজ মিঠা যখন বেদগিয়ে তেলা কাগজে কিলে গই ইয়ে না দেখে বাংলাদেশের খেলা। আপনারা এই মূল জায়গার মধ্যে হাতটা দিলে বেরিয়ে যাবে। আমি তো দেখি দাম বাড়ার পরে এখন লাইন আমিও দেখতেছি, আপনারাও যেমন দেখতেছেন লাইন কম। দর্শক, আপনাদেরকে আজকে একটি ম্যাজিক দেখানোর জন্য এসেছি। ম্যাজিকটা হলো তেলের সংকটের যেই সমাধান, সেটির একটা ম্যাজিক। তেলের দাম বাড়ার আগে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি হলো চট্টগ্রামের গনি বেকারির মোড়ে যেই কিউসি পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্প। আমরা তেলের দাম বাড়ানোর আগের দিন এখানে ছিল 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত লম্বা একটি লাইন, কিন্তু তেলের দাম বাড়ার সাথে সাথে এখানে কোথায় লাইন চলে গেছে, কোথায় চলে গেছে মানুষের তেলের জন্য যে হাহাকার ছিল সেটি। আমার পিছনে একেবারেই খালি এই লাইনটি, অথচ এখান থেকে লাইনটি ছিল প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত। আমরা আপনাদেরকে দেখাবো আজকে সেখানে কোনো ধরনের গাড়ি নেই। দর্শক, এই যে কিউসি পেট্রোল পাম্পে তেলের আজকে দীর্ঘ লাইন নেই, সেটি নিয়ে কি ভাবছেন সাধারণ নগরবাসী, আমরা সেটি নিয়ে কথা বলবো একজনের সাথে। আপনি নিজেই দেখতেছেন তেলের পেট্রোল পাম্প কোনো জাম নাই, জনজন নাই। আজকে 2 দিন আগের কথা, এখন 2 দিন পরের কথা। কারণ এখন দেখতেছেন স্বাভাবিক জীবন যাপনে মানুষ ফিরে আসছে, কারণ মজুতদাররা যেই তেলগুলি স্টক করছে এগুলো বৃদ্ধি দামে বিক্রি করতেছে। তাই সেজন্য বলতেছি, যদি মজুতদারকে যদি তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে যদি যে তেলগুলি এগুলি সরকার যদি 1 টাকা যদি 50 পয়সা যদি কমায়, যদি বা আপনার তেলের বৃদ্ধি কমায় দেয়, তাহলে মজুতদাররা আর কোনোদিন জিন্দগিতে মজুত করার সুযোগ থাকবে না। এর বান্দা হইল না চলতে আল্লাহ বেগিন হলে স্বাভাবিক কি এটা বন্ধাই করে ফেলা তো জটিলতা বেগিন পেঁয়াজ মিঠা যখন বেদগিয়ে তেলা কাগজে কিলে গই ইয়ে না দেখে বাংলাদেশের খেলা। হালিয়ে দেবেন দেখে তেলের দুটো গাড়ি বেছে পেট্রোল পাম্প বেগে হালি আজ এতন 2 দিন আগেও এন্ডার লাইরই আমরা আন্দো কিলে মুদ ফেলাই দে আদা সাদা কি ফাদা মুদ গই এন্ডা ইয়া তো কিলে গই কিলে মাল মিঠা বেদগে দে কিলে খেলা শেষ বাংলাদেশ। নিত্য প্রয়োজনীয় যে বাজার সাজার বেগিন ডাবল গই ইয়ান যার সময় পান তেলের সাথে বেগিন সম্পৃক্ত, তেলের দাম হমানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হয়রানি হয়েছে, এটা সিন্ডিকেটের কারণে এই কাজটা করা হয়েছে। দেখুন এখন দেখেন, এখন তিনটা 4 জন আমাদের পিছনের লাইন, যদি আমাদের আগে থাকতো তাহলে এখন ভোগান্তি হইতাম না আমরা। এর আগে এই লাইনটা আপনার লাস্ট মাস পর্যন্ত সেটা করেন। কিছু কিছু ক্ষেত্রে সিন্ডিকেটও, আবার কিছু কিছু ক্ষেত্রে রিজার্ভও রাখছে। খুবই দুঃখজনক ভাইয়া, 20 টাকা ভাড়াইছে এরা, বুঝছেন কেমনে দুর্নীতি করবে এই চিন্তা করতেছে আর কি। এখন টাকা তো আর লাগবে এদের। মানুষ তো নিচ্ছে না তেল। এতদিন তো মানুষ ছিল, বাইক ছিল, অনেক হাজার হাজার বাইক ছিল না, এখন তো বাইক তো নেই। আপনারা এই মূল জায়গার মধ্যে হাতটা দিলে বেরিয়ে যাবে। এগুলো ব্যবসায়ীদের এই পরিকল্পনা, এগুলো এরাই করছে। আমরা তো লাইন ধরছিলাম, প্রথম লাইন ধরছিলাম প্রায় কুসুমারি স্কুল থেকে আমরা লাইন ধরে এখানে আসছিলাম। আমি এরপর লাইন ধরিনি, আজকে লাইন নেই। আমরা তো বাঙালি, যেটা সত্য কথা। আমাদের সবসময় একটা চিন্তা থাকে, কোনো একটা জিনিস শর্ট ক্রাইসিস হলে ওটার চাহিদা আমাদের সবসময় বেড়ে যায়। এখন এটা সাময়িক ক্রাইসিস আছে, এটার চাহিদা এখন বেড়ে গেছে। এখন দাম যখন বেড়ে গেছে, তখন আর এটার প্রতি চাহিদা ইচ্ছে কমে গেছে। দর্শক, আমরা এই কিউসি পেট্রোল পাম্পের একজন দায়িত্বশীলের সাথে প্রথমে কথা বলবো। তিনি আসলে এখানে যারা গ্রাহকরা আসছেন তাদেরকে কি পরিমাণ তেল দিচ্ছেন, বা তারা যেখান থেকে তেল আনছেন সেখানে তেলের সংকটে পড়ছেন কিনা আমরা জানবো। আজকে আগের থেকে আজকে 10% একটু কমছে একটু। আমরা দীর্ঘ একটা লাইন দেখেছিলাম, আজকে একেবারে বলতে গেলে নাই এখানে, এখন যে গাড়ি নেই। আজকে আমাদের 4 লোড দিছে, 4 গাড়ি দিছে, 3 গাড়ি দিছে অক্টেনে, 1 গাড়ি দিছে ডিজেল। তো আগের থেকে কিছুটা কমছে, মোটামুটি দেখা যাচ্ছে মানুষ কিছু গাড়িটা কিছু কমতেছে। তেল বাড়ার সময় সেই সময় দিয়েছিল 1.5 গাড়ি 2 গাড়ি ভাবে দিয়েছিল। আজকে গতকাল থেকে আজকে 4 গাড়ি দিচ্ছে, আমাদেরকে 4 গাড়ি করে দিচ্ছেন। এখন মোটামুটি কিছুটা সংকট একটু খাটছে দেখা যাচ্ছে ইনশাল্লাহ। দর্শক, এতক্ষণ তিনি বলছিলেন যে ওনাকে আগে তেলের পরিমাণ কম দিত, কিন্তু দাম বাড়ার পরে তেলের পরিমাণ এখন বাড়তি। তার মানে তেলের যখনই দাম বাড়ছে তখন তেলের সরবরাহ বেড়ে গেছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত সাধারণ নাগরিক এবং পেট্রোল পাম্পের দায়িত্বশীলদের সাথে কথা বলে তারা কি বলছেন তা আপনাদেরকে শুনিয়েছি এবং দেখিয়েছি। আমি যদি আবার দেখাই, আমার পিছনে এখন একেবারেই খালি। কিছুক্ষণ আগেও এখানে 2-3টি গাড়ি ছিল, কিন্তু দাম বাড়ার আগে এখানে লম্বা লাইন ছিল, কিন্তু আজকে সেই লাইন কোথাও উধাও হয়ে গেছে। সেটি এতক্ষণ পর্যন্ত জানাচ্ছিলেন সাধারণ নাগরিকরা। তারা বলছেন বিভিন্ন মজুতদাররা বা অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর জন্য তাদের কৃত্রিম সংকট তৈরি করে বাংলাদেশকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছিল। তবে বাংলাদেশের নাগরিকরা সকলেই চাই তেলের দাম পুনরায় হয়ে যাতে কমে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে তেলের দাম কমিয়ে পুনরায় আগের মতো করে ফেলে সেই ব্যবস্থা করার। চট্টগ্রামের কিউসি পেট্রোল পাম্প থেকে হোসাইন আব্বাস, সিডিজি পোস্ট।